নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে সার্জিস আলমের শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। গত সোমবার ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড়োজাহাজে যাত্রা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সৈয়দপুরে পৌঁছে সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়ে তিনি শতাধিক গাড়ির বহর নিয়ে জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করে নিজ বাড়ি অটোয়া উপজেলায় যান। এই শোডাউন নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এবং এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ডক্টর তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেছেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানি ব্যাগও নেই। তোমার এই সাধাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসা স্বাভাবিক। আমাদের দলের স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। গত মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। এদিকে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তাসনিম জারার প্রশ্নের উত্তর দিয়েছেন সার্জিস আলম। পোস্টে তিনি উল্লেখ করেছেন, প্রিয় তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। আমাদের চিন্তা, চেতনা, ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলিতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ অন্যরাও করবে, বিষয়টি তেমনও নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার, আত্মীয় স্বজনেরও সেই সামর্থ্য নেই। সার্জিস আরো বলেন, আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দিবে, এটা আমিও কল্পনা করতে পারিনি। আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। প্রায় 50টার মতো গাড়ির ৬,০০০ টাকা করে যে ৩ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এদিকে পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরছেন সার্জিস আলম। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার অটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখাল দেবী, বামনকুমার, বালিয়া, লক্ষিতথান সহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। পরে এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন সার্জিস আলম। ছবি পোস্ট করে সার্জিস লিখেছেন, জীবনের প্রথম 17 বছর এই মাটি ও মানুষের সাথে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্প শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এরপর সার্জিস আলম অটোয়ারী উপজেলার অটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতারি করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতার মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির অটোয়ারী উপজেলার আয়োজনে করা হয়েছে, যদিও এনসিপির অটোয়ারী উপজেলায় এখনো কোনো কমিটি হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।